85টা কারণে নবীজি কিয়ামতের আলামতের কথা বলেছেন। আলামতে কুবরা, আলামতে সুগরা। আলামত দুই ধরনের হবে, আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরার কথা নবী বলেছেন কোন কোন বর্ণনায় 72টা, কোন কোন বর্ণনায় 85টা আসছে। তার প্রথম নাম্বার আলামত আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজ উম্মত কেমনে মেরে ফেলবে? আপনাদেরকে বোঝাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শোনো, নিশ্চয় সালাত, নামাজ মানুষকে ফায়সা কাজ থেকে ফিরায় রাখে। আমাদের দেশের মুসলমানের কথা বলে লাভ নাই, এরা নামাজ পড়ে ঘুষ খায়, ঘুষ খায় এসে নামাজ পড়ে। নামাজ পড়ে যায়, সুদ খায়, সুদ খেয়ে এসে নামাজ পড়ে। উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ উম্মত নামাজ মেরে ফেলবে। তার অর্থ হলো নামাজির নামাজ হলো না, নামাজ পড়ার পরও যে সুদ খাইলো নামাজ হলো না, ঘুষ খায় নামাজ পড়লো নামাজ হলো না। এমন মুসলমান আছে অন্যের জমি দখল করে রাখছে, 20টা বছর ধরে জমি ফিরাইয়া দেয় না। এমনও বয় আছে বনের জমি বুঝাই দেয় না, 30 বছর ধরে ভাই বোনের জমি বুঝায় না। ও নাসিরনগরবাসী, জাঠাগ্রামবাসী, ভালো করে শুনে যাবেন, এই নামাজির নামাজ হলো না। 30 বছর ধরে যে বনের জমি বুঝাই দিল না, 30টা বছর ধরে বনের জমি থেকে যে সম্পদ, যে টাকা আয় করে খাচ্ছে, আল্লাহর কসম করে বলি, ওই টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। নামাজির নামাজ হলো না। উচিত কথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজ করলে কে লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। শোনা যাবেন হাজরিন, ভালো করে শুনে যান আপনারা। আহা, নামাজ উম্মত নামাজ মেরে ফেলবে। নামাজ পড়বে উম্মত মিথ্যা ছাড়বে না, নামাজ পড়বে চগলখড়ি ছাড়বে না, নামাজ পড়বে ধোঁকাবাজি ছাড়বে না। নবীজি বলেন উম্মত মুনাফিকের 3টা আলামত শুনে যাও। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে, 3 আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। আমানত রাখলে খেয়ানত করবে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত কয়টা? আমার দিকে তাকান, মুনাফিকের আলামত কয়টা? কথায় কথায় মিথ্যা বলবে, কথায় 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 কথায়। এই মোবাইল আসার পরে মিথ্যা বেরিয়ে গেছে, কি কথা ঠিক আছে কিনা? কই আছেন ভাই? ওই যে ঢাকায় এসেছে। কই আছেন? বাজারে আছে, কিন্তু ঘরে ভিতরে হয়ে এসেছে। কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে। বিশ্বাস যদি না করেন, কাগজ কলম ছাড়া একটু টাকা হাওলাত দিয়ে দেখেন। টাকা পাইতে হলে আপনার জুতার স্যান্ডেল শেষ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে, শালীর দরবার বাজাইতে হবে, মামলা হামলা হবে, ফিডি ফিডি মারামারি করা লাগবে। কাগজ কলম ছাড়া টাকা হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত করবে আর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত
এই তিনটা আলামত যদি কারো মধ্যে থাকে, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক। মুনাফিক মুনাফিক এই তিনটা আলামত যদি কারো মধ্যে থাকে মুনাফিক। কোরআনে আল্লাহ আর একটা আলামতের কথা বলছেন, সে আলামতটা আরো ভয়াবহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবীর শান বোঝে না, আপনি আমার ওলিদের ইজ্জত তারা বোঝে না। আল্লাহ কোরআনে বললেন তারা মুনাফিক, যারা আমার রাসূল কারীমের শানকে ছোট করে, খাটো করে, ওয়াজে বক্তায় যদি নবীজির শানকে ছোট খাটো করে, তাহলে মনে রাখবেন সে মুনাফিক। যত বড় বক্তা হোক না কেন সে মুনাফিক। জোরে বলেন, জোরে বলেন। আমি বলছি না আল্লাহ বলছে? মুনাফিক টুপি মাথায় থাকলেও মুনাফিক, দাড়ি হলেও মুনাফিক, বড় শায়েখ হলেও মুনাফিক, আজহারের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেও মুনাফিক, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেও মুনাফিক। কোন কথা এখানে কোন সূত্র টুত্র, একবারে আল্লাহ সরাসরি ওরে মুনাফিক বলছে। এখানে কোনো কথা হবে না, চেহারা সুন্দর হলেও মুনাফিক, ফিসা বলো মুনাফিক। ভাই আসতে করতে জোরে কর, ফিসা বলো কি? আমি বলছি না আল্লাহ বলছে। আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছে। এই জন্য উম্মাতুস-সালাহ নামাজ মেরে বলবে, তো মুনাফিকের আর কিসের নামাজ? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কোরআনে রব্বুল আলামিন বললেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিকৃষ্টতম জায়গা, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না, সেই জায়গা হবে মুনাফিকদের জন্য। এই জন্য হিসাব কিতাব করে মুসলমান হওয়া জরুরি। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হওয়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে না? আর কদ্দুর চলতো নি না, যাইব গা শেষে। যেমনি অনেকে ঝিমাচ্ছে, মনে 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 দুঃখ পাচ্ছে যে হুজুর মরে যা, আমরা তাবারক দিয়ে দিই। কিরে মেডিন জাপান চলতো নি? চলবো নি, চলবো নি। মুসল্লি খুব করা, সামনের কাতারে বইস বালা। কি লেগে বইছো তো আমি তো বুঝি, কথা না থাকলে এখানে থাকতি না, বইটাও জানি। ভাই আমার খুব মনোযোগ দিবেন। উম্মাতুস-সালাহর কথা সংক্ষিপ্ত ভাবে বললাম, তারপরে আর একটা বলে দিয়ে যাই। ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে। আমানত এত পরিমাণ আমানত ধ্বংস হয়ে যাবে, তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমাদের দেশে কুকুরের বাচ্চা হয়েছে। শীতকালে সাধারণত কুকুরের বাচ্চা হয়, কথা ঠিক আছে না? শীতের শুরুতেই কুকুরের বাচ্চা হলো। কোনো কুকুরের 8টা বাচ্চা হয়েছে, কোনো কুকুরের 6টা বাচ্চা হয়েছে, কোনো কুকুরের 10টা বাচ্চা হয়েছে। আচ্ছা বলেন তো, বাচ্চাগুলি উপযুক্ত হওয়ার আগে কখনো কি দেখেছেন কোনো কুকুর বাচ্চা ফেলে পালিয়ে চলে যায়? কোনো কুকুরকে আপনি দেখেন নাই বাচ্চা উপযুক্ত হওয়ার আগে পালিয়ে চলে যায়? মুরগি বাচ্চা দেয়, দেখবেন কোন মুরগি বাচ্চা উপযুক্ত না হওয়া পর্যন্ত বাচ্চা ছেড়ে যায় না। বিড়াল বাচ্চা দেয়, উপযুক্ত না হওয়া পর্যন্ত বাচ্চা ছেড়ে যায় না। গরুর বাচ্চা হয়, উপযুক্ত হওয়ার আগে বাচ্চা ছেড়ে দেয় না। পাখির বাচ্চা হয়, উপযুক্ত হওয়ার আগে পাখি বাচ্চা ছেড়ে দেয় না। আমাদের দেশে এমনও নারী আছে নিজের বাচ্চা, কোলের বাচ্চা রেখে দিয়ে
অন্য পুরুষেরা হাত ধরে পালিয়ে চলে যায়। দাদা কি তা কইল রে ভাই? দাদা খুব চেতা বেটিরা খুব চেত পেনে আমার আমাদের বিরুদ্ধে শটাক করে মেরে দিল হুজুরে। শোনা যাবেন তাহলে বুঝে যান তো আমানতের কত পরিমাণে খেয়ানত চলতেছে। শুধু কি নারীর দোষ না, সিলেট থেকে আসতেছিলাম সুরমা 2 নাম্বার ব্রিজ, প্রচন্ড শীত, জানুয়ারি চলে, ছেলেরা কুচমুচো হয়ে কম্বল পেঁচি ব্রিজের রেলিং এর সাথে বসে আছে। জিজ্ঞেস করলাম, ছেলেরা তোমরা কারা? বলে আমরা পথ শিশু। জিজ্ঞেস করলাম, পথ শিশু তো বটে, ব্রিজের রেলিং এর উপরে তোমরা বসে আছো কারণ কি? প্রচন্ড শীতে। বলে হুজুর আমাদের কোনো ঘর বাড়ি নাই, যেখানে হয় আমরা সেখানেই রাত্রি যাপন করি। জিজ্ঞেস করলাম, তোমাদের কি মা নাই? একটা ছেলে বলল মা চলে গেছে। আর একটা ছেলেকে বললাম, কি ব্যাপার তোমাদের কি মা বাবা নাই? বলে হুজুর বাবার চেহারাই কোনোদিন দেখি নাই, জন্ম দিয়ে বাবা পালিয়ে গেছে। এইরকম বাংলাদেশে হাজার 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 বাচ্চারা আছে। পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে, পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে, পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে নারীকে তালাক দিয়ে অন্য নারী বিয়ে করে ওই সংসারে চলে যায়। এই বাচ্চার খোঁজ খবর যারা নেয় না, ওরা কুত্তার চাইতেও খারাপ। ও আর শুনে যাবেন আজকে আমার কানে কানে কইছে কিয়ামতের আলামত কবে, আমাকে আজকে দিচ্ছি দাঁড়া। আজকে ঢকের ওয়াজ শুনে যাবেন, একবার বাটাম চালানো হবে, চলবে নি? তাহলে ভূমিকম্প আমাদের দেশে না আইসে তার বঙ্গোপসাগর হইব না, কথা ঠিক আছে কিনা? তো আমরা মাটির নিচেই কাবাকাবি লাগবে, হবে হবে মাঠন বাংলাদেশে ভূমিকম্প হবে টুডে টুমোরো, 5 মিনিট পরেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 1 কোটি মানুষ মারা যাবে, আর কোটি কোটি মানুষ ল্যাংড়া কানা বোবা খরা হয়ে যাবে। কি প্রলয়ং করে ভূমিকম্প বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে। বলে হুজুর বাঁচার কি রাস্তা নাই? বাঁচার রাস্তা আছে, যদি এই জাতি তওবা করে ভালো হয়, নতুবা বাঁচার কোনো রাস্তা নাই, না বাঁচার রাস্তা নাই। অলিরা বহু কান্নাকাটি করছে এই জাতিরে বাঁচানোর জন্য, বহু কান্নাকাটি করছে, বহু অলিরা এখনো রাতের আধারে কাঁদে, আল্লাহ দিও না, আল্লাহ দিও না। ধৈর্যের একটা সীমা আছে, যখন সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহর কসম করে বলতেছি ঠেকানোর মতো কেউ নাই। ও আমার উপরও আসবে, আপনার উপরও আসবে। কয়েকদিনে গেছে শুক্রবারের দিন যেমন ক্যাশ করে ভূমিকম্প হলো আমাদের বিল্ডিংটা 9 তলা ঢাকাতে, যে ফ্ল্যাটে আমরা যে বিল্ডিংয়ে থাকি, 32টা ফ্ল্যাট, 8 কাঠার উপরে বিল্ডিংটা। বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, বিল্ডিংটা ক্যাশ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার সাথে আমার কলিজার ভিতরে কামড় দিয়ে উঠছে। বলে সর্বনাশ, আজকে মনে হয় গেছে। তো পরে নতুন বিল্ডিং, কয়েক বছর বয়স হয়েছে, যে ক্যাশ করে শব্দ উঠছে, ক্যাশ ক্যাশ শব্দ হচ্ছে। বাচ্চা নিয়ে দৌড় দিয়েছি, বাচ্চার মারে বলছে যে তোমার কোলেরটা লয়ে দৌড় দাও, আর আমি 2 মেয়েরে ধরে দৌড় দিছি যে বিল্ডিং থেকে বের হইতে হবে। সবার আগে আমি বের হয়েছি, পরে হিসাব করে দেখলাম যদি ভূমিকম্প হয় পালানোর রাস্তা নাই, পালানোর রাস্তা। পরে বের হয়ে যাওয়ার পরে হিসাব করে দেখছি যে পালানোর রাস্তা নাই। যদি রাত না বাঁচায় বাঁচানোর কোনো রাস্তা নাই। পরে বের হয়ে দেখছি বাঁচানোর রাস্তা নেই, কোনো রাস্তা নেই। হিসাব করে দেখছি পালানোর কোনো রাস্তা নেই। আমাদের বিল্ডিং থেকে সবার আগে আমি বেরিয়েছি, আমার 2 তলায় ফ্ল্যাট, আমি সবার আগে বেরিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু পরে হিসাব করে দেখলাম যে পালানোর রাস্তা নাই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
আপন প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। মানুষ ভাববে জমিনের নিচে পালাবো, তা হবে না। জমিনের ভিতর থেকে যা আছে সব বের করে দিবে। মানুষ ভাববে হয়তো আমি সাগরে পালাবো, তা হবে না। বা ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হবে। আহা, প্রলয়ঙ্করী ঢেউ দিয়ে সাগরের পানির জমিনে আছাড় দিবে। মানুষ ভাববে আমি আসমানের দিকে পালিয়ে যাব, তা হবে না। ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। এরপরে আল্লাহ বললেন, ভাবো তোমরা কি পাহাড়ের মধ্যে পালিয়ে যাবে, তা হবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড় ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর কোনো জায়গা নাই। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, বাঁচার কি কোনো রাস্তা নাই? হ্যাঁ আছে। একমাত্র মুমিন ব্যতীত এই প্রলয়ঙ্করী বিপদ থেকে কেউ বাঁচবে না। একমাত্র মুমিন, 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 নতুবা বাঁচার কোনো রাস্তা নাই, নতুবা এই গজব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। মুমিন, মুমিনকে আল্লাহ বাঁচায় রাখবে যে কোনো মাধ্যম দিয়ে হোক। মুমিনের আল্লাহ সাহায্যকারী হবে, কারণ এদেশে মানুষের সাথে জুলুম করা হয়। জুলুম আরো আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝিয়ে যাবেন। কুকুরকে আপনি যদি খাওয়ান, কুকুর আপনার বাড়ি পাহারা দিবে, কিন্তু কুকুরটা পালিয়ে চলে যাবে না। কুকুর আপনার ঘরের সামনে পাহারা দিবে। একবেলা দেন আর দুবেলা দেন, লাথি মারেন, কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিবে। বিড়ালকে খাবার দিয়েছেন, বিড়ালটা আপনার বাড়ির কোলের ভিতরে এসে ঘুমাবে, আবার ইঁদুর মারবে। আপনার বাড়ির সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বিড়াল পাহারা দিবে। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। জিন থেকে বিড়াল আপনার ঘর পাহারা দিবে, সাপ থেকে বিড়াল আপনার ঘর পাহারা দিবে। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে সাপ থাকতে পারে না, কারণ বিড়ালের সাথে সাপ লড়াই করে পারে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বিড়াল আপনার সাথে বেঈমানি করবে না, আপনার বাড়ির খাবার খাবে, সাপ আসবে, কিন্তু জীবন উপেক্ষা করে বিড়াল সাপের সাথে মারামারি করবে। জিন আসবে, জিন তাড়িয়ে দিবে, পোকামাকড় আসবে, তাড়িয়ে দিবে। বিড়াল আপনার ঘর পাহারা দিয়ে রাখবে, আপনার বিছানা পাহারা দিয়ে রাখবে। কুকুর আপনার বাড়ি পাহারা দিবে, পচা গলা যাই দেন সে বেঈমানি করবে না। কিন্তু একটা ছেলের পিছনে মা 25টা বছর ধরে পরিশ্রম করে, একটা ছেলের পিছনে বাবা 25টা বছর ধরে দুনিয়ার মানুষের সাথে যুদ্ধ করতে থাকে। এই পৃথিবীর সাথে বাবা যুদ্ধ করে সন্তানের জন্য। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, কামাশুদ হয়ে যায়, রুটি রুজি করে, ওই মাকে বাবাকে রেখে সন্তান অন্য কোথাও চলে যায়। ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। আসতে বলবেন না, জোরে বলেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? জেঠা গ্রামবাসী ভালো করে শুনে যাবেন। নবীজি বললেন,
আকাশ থেকে বালা আসবে, জমিন কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। যখন সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে, বাবাকে পর মনে করে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, তখন তোমরা আল্লাহর আকাশ থেকে বালার জন্য অপেক্ষা করো। জমিন কাঁপতে থাকবে, জমিন কাঁপতে থাকবে। আমাদের দেশে যদি আপনি দেখেন 100% ছেলেমেয়ের ভিতরে 50% ছেলেমেয়েরা বাবা মাকে মানে না, বাবা আমাকে কষ্ট দেয়, বাবা আমাকে গালি দেয়, বাবা আমাকে মারতে যায়, বাবা আমাকে ধমক দেয়। কি কথা কর না কেন? ওয়াজ ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। বলে দিয়ে যাই, খুদার ঘরের কাবার গিলাপ দিয়ে যদি আপনাকে কাফন বানায় কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথর এনে যদি আপনার কবর গেঁথে দেওয়া হয়, তারপরেও জান্নাত হবে না। কোরআন শরীফ যদি আপনার বুকে বেঁধে দেওয়া হয়, তারপরেও খোদা মাফ করবে না। যদি বাবা মা বেজার থাকে, বাবা মা বেজার থাকে, বাবা মা বেজার থাকে। আল্লাহ নবী বলেন, উম্মতরে, তুমি তোমার বাবা মাকে বৃদ্ধকালে পাইলা, কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলা না, তুমি ধ্বংস। তোমার মরণ ধ্বংস, আখিরাত ধ্বংস, জিন্দেগি ধ্বংস। তোমার জীবনের কোন রোজা, কালাম, দোয়া, দুরুদ, জিকির, আজকার কোনটাই কবুল হবে না গো, হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উম্মতি, বাবা মার চেহারার দিকে কেউ যদি মায়ার নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবী ডাকতে বলেন, হুজুর 100 বার যদি তাকায়, নবীজি বলেন, উম্মত 100টা কবুল হজের সওয়াব লেখা হবে। আমাদের দেশের অনেক হাজি আছে, হজ করে আসছে, কিন্তু বাবা মার ওষুধ কিনে দেয় নাই, হাজির হজ হলো না। কি কথা কম না কেন? হাজির হজ হলো না। শুধু শয়তানের যাইয়া পাথর মারি আসবা, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় কা, হাজিরে তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই। তুই তোর মারে ওষুধ দিলি না, খাইতে দিলি না, বাবারে থাকার জায়গা দিলি না, বাবার পাতে ভাত, আর তুই আইসা আমারে পাথর মারার লাগিয়া। তুই তো আমার চাইতো বড় শয়তান। কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত। সুগরা চলতেছে, এটা পৃথিবী কোন দেশ এটার থেকে মুক্ত না। হাই হাই হাই, উন্নত বিশ্ব আরো ভয়ানক, সর্বনাশ। ওদের বাপ মারে ওরা বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, একাকিত্ব জীবন যাপন করে, কি কষ্ট। বাংলাদেশে এটা দিন দিন ধেয়ে আসতেছে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম নাই, মানুষ সামাজিকভাবে গালিগালাজ করবে এই জন্য নাই, কিন্তু বাপ মা বেশি শান্তিতেও নাই। পরোক্ষ আর প্রত্যক্ষভাবে অস্ত্র বাবা মার জুলুম করে, সন্তানরা গালিগালাজ করে, ধমক দেয়, মারতে যায়। আমি একদিন এক বাসাতে শুয়ে রয়েছি, আমার এক ছোট ভাই মৌলানা ওয়াজ করে উত্তরবঙ্গে। সকালবেলা ফজর পরে শুয়েছি, ওর বাসার পাশে দিয়ে মারামারি চল, দুঃখিত, হ্যাঁ এই হ্যাঁ ফজর পরে শুয়েছি, দেখি ওর বাসায় মারামারি চলতেছে পাশের বাড়িতে। কিরে, ঘুম থেকে উঠে দিয়ে খুব হইচই লাগছে, কান্দাকাটি। কি ব্যাপার? কয় ফুতে বাপরে ধরে পিটাচ্ছে। ইস, আমি বললাম ওরে ধরে নিয়ে এসে জুতা দিয়ে বাইরে গ্রাম থেকে আলাদা করে দাও। ও নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট, ও মানুষ হতে পারে না, কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের সাথে তুলনা করলে কুকুর বলবে, হুজুর আমার সাথে তুলনা দিন না, আমি খাই কিন্তু বেইমানি করি না। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে মানুষ হইতে হবে, মানুষ, মানুষ হওয়াটা জরুরি।
মানুষ হওয়াটা জরুরি। এগুলি কিয়ামতের আলাম, ভয়ানক আলাম। সারা পৃথিবী সয়লাব হয়ে গেছে, অবাধ্যতা, পিতামাতার অবাধ্য, সারা পৃথিবী সয়লাব। খুবই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় নবী বলেন, আমার উম্মতরে পিতামাতার অবাধ্য হবে, বাবাকে তারা পর ভাববে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। তখন তোমরা মনে রাখবে কিয়ামত সন্নিকটে চলে আসছে। আর একটা আলামত তামাম পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে, সেটার নাম বেহায়াপনা। নারীদের লজ্জা শরম থাকবে না, নারীদের কোনো শরম থাকবে না, লজ্জা থাকবে না। নারীরা বেহায়াপনায় সয়লাব হয়ে যাবে, সারা পৃথিবী সয়লাব হয়ে যাবে। আমি গেলাম মালয়েশিয়াতে, যায় দেখি মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়, মাথার মধ্যে হেজাব বাঁধছে। আমি বললাম এরা কারা? বলে আলা মালয় মুসলমান, মালয় নারী। আমি বললাম ভালোই তো। আর ওরা কারা? বলে ওরা চাইনিজ নারী। বলে ভালোই কথা। দেখি মালয় মুসলমান নারীরা প্যান্ট পরে আর শার্ট গায়ে দিয়ে মাথার মধ্যে হেজাব বাঁধছে। ভারতেও দেখলাম ভারতীয় মুসলমান নারীরা মাথায় হেজাব বাঁধে প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বাংলাদেশের গুলশান বনানীতে এরকম কিছু মেয়েরা আছে, কলেজ ভার্সিটির মেয়েরা এখন ওইরকম আছে। তারা জিন্সের প্যান্ট পরে, তারপরে শার্ট গায়ে দিয়া, তারপরে মাথার মধ্যে হেজাব বাঁধিয়া তারপরে আড়ে। এটা কেমন হলো? আপনাদেরকে বোঝায়। হুজুর ওয়াজ করছে, ও মুসল্লিরা, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে, আল্লাহ রসুল হাদিসে ফরমায়েছেন। এই ওয়াজ শুনে মুসল্লি চিন্তা করলো, হাই রে হাই, এত নেকি আজকে ছাড়া যাবে না। মসজিদে ঢুইকা লুঙ্গির কাপড় টাইন্দে খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধতে ফেলাইছে। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যত নেকি, প্যান্ট শার্ট পরে নারীরা মাথায় হেজাব বাঁধলে তত নেকি। আসলে হাসিয়ে কি চিন্তা করি, কোন পাগলের দেশে বাস করি গেল। পাগলে পাগলের দেশ ঘুরে গেছে ভাই। আমি দেখি হাসি আর চিন্তা করি, আরে পাগল, এখানে এই পর্দা কেডাই শিখাই? কোন শয়তানে শিখাইছে? শয়তান মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিছে। আর আমাদের দেশের দর্জি যারা, ওগর মাথার ভিতরে শয়তান বুদ্ধি দিয়ে দিছে, এইভাবে বুরকা বানা। এটা নাম দিয়ে দিছে বুরকারের সিস্টেম করে, এমন ভাবে বুরকা বানাইছে, দেখি বুরকা ফরিয়ে বেরিয়ে এখন টিকটক বানাচ্ছে। শয়তানকে খালা রে, তুই থাকতে আমার আর কোনো জ্বালা নাই। শয়তানে কিভাবে সারা দুনিয়া সয়লাভ হয়েছে, এবার আপনি বুঝেন। বেহায়াপনা, তাম দুনিয়া সয়লাভ হয়ে গেছে। হাই হাই, মোবাইল আসার পরে তো আরো ভয়ানক, আপনি যা ইচ্ছা তাই দেখতে পারেন। ইসি, আল্লাহর নবী বলেন, উম্মত, এগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্যভাবে নারীরা নাচানাচি করবে, শরম লজ্জা পাবে না। ঠিক তাই তো, নারীরা লজ্জা শরমহীন হয়ে যাচ্ছে। নারীদের লজ্জা হলো ভূষণ, কিন্তু নারীর শরম লজ্জা কমে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আর একটা আলামত নবীজি বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সারা পৃথিবীতে তালাকের সংখ্যা বেড়ে যাবে, ঘরে ঘরে তালাক বাড়বে। শুধু কি বাংলাদেশ, উন্নত বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখবেন প্রত্যেকটা নারী ডিভোর্স আছে। উন্নত বিশ্বের দিকে যদি তাকান, ওরা সুখী না, শান্তি নাই, শান্তি নাই। বলে কেন? প্রচুর পরিমাণে তালাক, 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 তালাক। কানাডার প্রধানমন্ত্রী 25 বছর সংসার করার পরে বুড়ে গেলে তালাক হয়ে গেল। কি হাই হাই, চিন্তা করতে পারছেন? কয়েকদিন আগে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্টে তার বউ সবার সামনে খেলাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্টের বউ সবার সামনে প্রেসিডেন্টে খেলাচ্ছে, একবারে কাজা মতো। উন্নত বিষয়রা কিছু মনে করে না, বড় অধিকার আছে, খেলাবে তো খেলানি, খা, তোরা অসুবিধা নাই। আমরা মুসলমানদের বউরা আমরা খেলায় না, আমরা রান্না বান্না করে চাটা বানিয়ে আদর যত্ন করে খাওয়া। কথা ঠিক আছে কি না? একসাথে কোন আল্লাহু আকবার, এটার নাম ইসলাম।
তো খুব মনোযোগ দিবেন, সারা পৃথিবীতে তালাকের সংখ্যা বেড়ে গেছে। প্রিয় নবী বললেন ডিভোর্সের সংখ্যা বাড়বে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এমনকি নারীদের সংখ্যা বাড়তে বাড়তে এক পুরুষের ভাগে 50টা নারী আসবে। তখন কি হবে জানেন? আই হায় রে, দুনিয়া শেষ, দুনিয়া ধ্বংস। তখন এক পুরুষের নারী ভাগে 50টা নারী আসবে, এক পুরুষের ভাগে 50টা আসবে। এখন কয়টা আছে বাংলাদেশে? এখন বাংলাদেশে ভাগে কয়টা আছে? 60টার মতো আছে। তাহলে বাকি আছে কয়টা? 46টা বাকি আছে নাকি? কোন 60টা ভাগে পড়ে গেছে অলরেডি, 46টা বাকি আছে। তাহলে কিয়ামতের আলামতের পর্যায়ে চলে আসছি আমরা, পর্যায়ে চলতেছে আর কি, বুঝতে পারছেন? এটা কিয়ামতের আলামত। নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বলে হুজুর কেমনে হবে? বলে আল্লাহ বানাই দেবে। কারণ কি? বেহায়াপনা সয়লাভ যখন হয়ে যাবে, শুধু বেহায়া বেহায়া বেহায়া, জেনা 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 জেনা, প্রচুর পরিমাণে জেনা বেড়ে যাবে। যার কারণে আল্লাহর নবী বলেন উম্মাত আমার শুনে যাও, আমার উম্মাত তোমরা শুনে যাও, কিয়ামতের আলামত এইগুলি। ডিভোর্সের সংখ্যা বাড়বে। আর একটা তথ্য নবী দিয়ে বললেন উম্মাত্রে হঠাৎ মৃত্যু বাড়বে। মানুষ হঠাৎ 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 মারা যাবে, হঠাৎ হঠাৎ মারা যাবে। এটার নাম হলো হার্ট স্ট্রোক। সারা পৃথিবীতে মহামারীর মতো ছড়িয়ে গেছে হার্ট স্ট্রোক। বিমানে, রাস্তাঘাটে, রেল জংশনে, ট্রেন স্টেশনে, কোথাও আর জায়গা নাই, যেখানেই পারতেছে সেখানেই মরে যাচ্ছে হার্ট স্ট্রোক করে। কি কথা কন না কেন? ঠিক কিনা? এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন আমার উম্মতরা তোমরা শুনে নাও, এগুলি কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, আলামত সুগরার সর্বশেষ আলামতের নাম হলো, সর্বশেষ আলামতের সুগরা হলো পৃথিবীব্যাপী যুদ্ধ ছড়িয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে এসেছে ফরাত নদী শুকিয়ে যাবে, ফরাত শুকিয়ে যাবে। ফরাত নদীর নিচ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পরিবার নাই যে পরিবারে যুদ্ধ না ছড়িয়ে যাবে। 100 জন মানুষের ভিতরে 99 জন ওই যুদ্ধে মারা যাবে, একজন মানুষ মাত্র বেঁচে থাকবে। 99 জন মানুষ মারা যাবে, একজন মানুষ বেঁচে থাকবে। সারা পৃথিবী যুদ্ধ ছড়িয়ে যাবে। এটা কিয়ামতের আলামতের সুগরার একবারে শেষ পর্যায়ে। এরপরে আলামতে কুবরা শুরু হয়ে যাবে, আলামতে কুবরা শুরু হয়ে যাবে। সারা পৃথিবী ব্যাপী মালহামা হবে, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে মুসলমানরা মার খেতে 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 খেতে, মুসলমান মেরে মেরে সয়লাভ করে দেওয়া হবে। মুসলমান দেশ বলে কোনো অস্তিত্ব থাকবে না, কোনো মুসলিম দেশের অস্তিত্ব থাকবে না। সেই সময় মালহামা হবে, মহাযুদ্ধ হবে, তামাম পৃথিবী ব্যাপী মুসলিম নিধন হতে থাকবে। মুসলমান মারতে 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 সয়লাভ হয়ে যাবে। সে সময় আমার আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবেন। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহাদি নামে। ইমাম মাহাদি 40 বছর ধরে আরবের মরুভূমিতে তারা ছাগল উট দুম্বা চড়াবে। নবীর এই পরিবার দুনিয়ার গতানুগতিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত থাকবে। আল্লাহর নবী কিয়ামতের আলামত সম্পর্কে আরেকটা বলে গেলেন আমার উম্মতের ভিতরে সুদ এমনভাবে ছড়িয়ে যাবে, আমার উম্মত কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। বর্তমান পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা তার বাস্তব প্রমাণ। নবী বললেন সরাসরি সুদ খাবে, অথবা প্রত্যক্ষ খাবে, না হলে পরোক্ষ খাবে, আর না হয় সুদ লেখালেখি করবে, আর না হয় লেখালেখি কন্ট্রোলের সাহায্য করবে, আর না হয় সুদ নেবে, আর না হয় সুদের জন্য সাক্ষী থাকবে, আর না হয় সুদওয়ালার বাড়ি খাবে, সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না। হাজিরিন, কিয়ামতের আলামতের সুগরা। নবী বলেন উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না, সুদের সাথে উম্মত ছড়িয়ে যাবে। সুদের খাবার যখন মানুষের আসবে, তখন এই খাবার শুধু বডিতে কাজ করবে না, তার কালবে কাজ করবে।
মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। এই জন্য দেখবেন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তাহাজ্জুদ ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হজ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। কথা কন না কেন? ইমাম মাহদী দুনিয়াতে আসবে, কিন্তু এই গতানুগতিক অর্থ ব্যবস্থা থেকে নবীর এই পরিবারকে আল্লাহ হেফাজত করবে। তারা মরুভূমিতে বসবাস করবে, বেদুইন পল্লীতে তারা থাকবে, যারা ওই পশু পালন করে তাদের সংসার চলবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার হাসান হুসাইনের রক্ত ধারা দিয়ে আল্লাহ হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি রক্ত ধারা দিয়ে আমার মাহাদিকে আল্লাহ পাঠাবে। সে আওলাদে রসুল, আওলাদে রসুল, আওলাদে রসুল, রক্ত কথা বলবে। নবী বললেন, আমি খোদার জমিনে খোদার কালেমা যেইভাবে উড্ডয়ন করেছি, আমার মাহাদি পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যেই জমিনে আমার মাহাদি খোদার দিন প্রতিষ্ঠিত না করবে। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম মাহাদির সৈনিক কারা হবে? আশিক রাসূল যারা হবে তারাই ইমাম মাহাদির সৈনিক হতে পারবে, নতুবা নসিবে জুটবে না, জুটবে না। 40 বছর ধরে ইমাম মাহাদি দুনিয়াতে গুপ্ত থাকবে, 40 বছর ধরে গুপ্ত থাকবে তিনি। 40 বছর ধরে তার পরিচয় হবে না। দুনিয়ার কোন মানুষের কাছে তিনি একটা অক্ষর বিদ্যা শিখবে না। 40 বছর ধরে উট, দুম্বা, ছাগল, ভেড়া আরবের মরুভূমির ভিতর দিয়ে চড়াইতে থাকবে। দুনিয়ার এই সংস্কৃতি, অর্থনীতি, এই অর্থ ব্যবস্থা থেকে ইমাম মাহাদিকে আল্লাহ হেফাজত করবেন। 40 বছর যখন শেষ হবে, রাত আসবে, ওই রাত্রিবেলা ইমাম মাহাদির কালবে আমার আল্লাহ এক রাতে এক সময়ে সমস্ত ইলম তার কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মন করেছি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা সত্য। আমরা আল্লাহর আদালতে দাঁড়াবো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। আমরা সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো হিসাব কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য। সেই দিনটাও সত্য। সেই দিনটা দুনিয়ার 50,000 বছরের সমান হবে। প্রিয় ভাই আমার, সেই দিনটা ভয়াবহ হবে, কঠিন হবে। প্রিয় উপস্থিতি, সেই দিনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা সেই হাসরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি, এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। কি প্রস্তুতি আমাদের জীবনে আছে, এটা আমাদের গ্রহণ করতে হবে। ভাই আমার, আমরা আল্লাহর কাছে চলে যাব, রবের কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, তো কি নিয়ে যাব? তো যেটা দরকার, আমরা নীতিতে মুসলমান হব, নীতির মুসলমান হব। নীতির মুসলমান কি? আমরা কারো ক্ষতি করব না, কারো মাল ধ্বংস করব না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তিনি প্রকৃত মুসলমান, জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। যার জবান ও হাত থেকে আরেক মুসলিম নিরাপদ থাকে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার না। আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার না। সহিহ মুসলিমে নবীজি বলতেছেন, আল্লাহর কসম সে ঈমানদার না। সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সে কে ঈমানদার না? প্রিয় নবী বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, প্রতিবেশীরা নিরাপত্তাহীনতার সাথে ভোগে, যার কারণে প্রতিবেশীদের অশান্তিতে ভুগতে হয়, প্রতিবেশীদেরকে যে কষ্ট দেয়, সে নিরাপদ না, সে ঈমানদার না, সে মুমিন না, সে ঈমানদার না। এবার আপনি বুঝেন, এগুলি আমাদেরকে মেনে চলতে হবে। আমরা মুসলমান, মুসলমানের কাজ করতে হবে। মুসলিম, মুসলিমের নীতিতে থাকতে হবে। বৌদ্ধ দেখেন তার নীতির উপরে থাকে,
বৌদ্ধ তার নীতির উপরে থাকে, খ্রিস্টান সে তার নীতির উপরে থাকে। দেখবেন ওরা মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, খাবারে ভেজাল দেয় না, অন্যায় করে না, অন্যের মাল হরণ করে না। বুঝতে পারছেন? ইটালিতে একটা মেয়েকে ধর্ষণ করেছে ট্রেনের ভিতরে। দেখেন পোড়া ইটালি বন্ধ করে দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করতেছে। নিরাপত্তা কেন হবে? বিঘ্নিত কেন হয়েছে? সরকারকে জবাব দিতে হবে। ফিলিস্তিনে নিরীহ মানুষদেরকে হত্যা করলো, আপনারা দেখেন নাই? ইটালিতে বিরাট আন্দোলন হয়েছে। ওরা খ্রিস্টান, ওরা আন্দোলন করছে যে কেন তোরা মানুষ মারবি। বুঝতে পারছেন? অথচ সৌদি আরবের মতো এত বিরাট একটা দেশ, তার কি ভূমিকা আছে আমি নিজেও জানি না। আমাদের মুসলিম মিল্লাতের কি ভূমিকা আছে আমরা নিজেও জানি না। বাংলাদেশের এক অসুস্থ রাজনীতির ভিতরে পড়েছি। তারা ফিলিস্তিনিদের মুক্তির জন্য বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে তারা বিরাট বড় সমাবেশ করলো। আমরা সুন্নিরা যখন করতে গেছি তখন আমাদেরকে মাঠ দিল। এই কথা বললো জোরে বলে, আমাদেরকে মাঠ। বহু চেষ্টা করেছি ওই সময়, আপনারা নিজেরাও দেখেছেন, বহু পরিশ্রম করেছি। সেই দিন মাঠ আমাদেরকে দেয়নি, শেষ পর্যন্ত অনুমতি দেয় না গোলাপবাগ মাঠে, এই মাঠে সেই মাঠে ঘুরাইতে ঘুরাইতে প্রশাসন আমাদেরকে নিয়ে দিয়ে দিল সেই প্রেস ক্লাবের সামনে জায়গার ভিতরে। মানুষের প্রচণ্ড তাপের হাজার হাজার মানুষের সেই ভিড়ের ভিতরে পড়ে আমরা শেষে প্রোগ্রাম দেখলাম যে মানুষ মারা যাবে। প্রোগ্রাম দ্রুত গতিতে আমরা শেষ করে দিলাম। বুঝতে পারছেন? লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো। ওই দিন যদি আমাদেরকে এইভাবে হটকারিতা না করে, কষ্ট না দিয়ে তারা যদি আমাদেরকে সোহরাওয়ার্দীর মাঠ দিতই, তাহলে জাতি জানতো যে সুন্নি কি জিনিস। আমাদের সাথে সেই দিন জুলুম করা হয়েছে, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। সেই দিন এই অসুস্থ দেশ, অসুস্থ রাজনীতি দেশে চলে। মাঝে মধ্যে মন চায় যে ভাবি যে কি এক অসুস্থতার ভিতরে পড়ছে। চিন্তা করতে পারছেন? আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করব, আমাদেরকে মার দেবে। কি আশ্চর্য! কি দেশে বাস করি? এটা কেমন কথা? এটা কেমন কথা? বুঝতে পারছেন? কাফেররা আন্দোলন করে, তারা এটা নিয়ে রাজনীতি করে। 70টা জাহাজ ভরে ভরে তারা ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে গেছে। চিন্তা করতে পারছেন? তো মুসলমানের নীতি কোথায়? মুসলিম কেন তার নীতির উপরে অটল থাকবে না? আমরা মুসলিম, আমাদেরকে নীতির উপরে অটল থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে না আমি। তো প্রিয় ভাই আমার, এরা এবার আমাদের কাছে বলি স্যার আমরা ঐক্য হব, বিরাট ঐক্য হবে। আমি 26 তারিখে আপনি আমার সোহরাওয়ার্দীর মাঠ দিলেন না, আপনি আসেন আমার সাথে ঐক্য করার জন্য। ইস, ঐক্য কি ঐক্যের স্লোগান বলি শোনাচ্ছেন আপনি ভাই আমার। শাহজালালের জমিন, অলিদের জমিন, অলিদের কথা এদেশে চলবে। কথা ঠিক আছে কিনা? অলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে, বাকি যা আছে সব ভ্রান্ত। অলিরা যেটা নিয়ে এসেছিলেন এটা হক, মনে রাখবেন। এটা মানলি মানবেন, না মানলে না মানবেন। আপনার কবর, আপনার হাসর, আপনার জিন্দিগি, প্রশ্নের জবাব আপনার। মাহফিল চলমান থাকবে। আজিজিয়া সিরাজিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রোগ্রামটা আগামী বছরও চলমান থাকবে। নিজের অর্থ থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করা